সদ্য বিদায়ী 2025-2026 অর্থ বছরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি আয় বেড়েছে মাত্র 10 কোটি টাকা। তবে 30 থেকে 35% কমেছে আমদানি, যার বড় কারণ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক টানাপোড়েন। তাই বাণিজ্যকে রাজনীতির বাইরে রাখার আহ্বান ব্যবসায়ীদের। প্রায় ৩.৫ দশক ধরে ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানিতে ব্যবহার হয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর, যা দিয়ে প্রতিদিন হিমায়িত মাছ, রড, সিমেন্ট ও আটা ময়দা সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তথ্য বলছে, বিদায়ী 2025-26 অর্থ বছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 524 কোটি 3 লাখ টাকার পণ্য, যা আগের অর্থ বছরের তুলনায় 9 কোটি 68 লাখ টাকার বেশি। একই সময়ে ভারত থেকে আমদানি হয়েছে মাত্র 1 কোটি 96 লাখ টাকার চাল, জিরা ও আগরবাতি, যা থেকে সরকারের রাজস্ব আসে 71 লাখ 32 হাজার টাকা। 5 আগস্টের পরে আমাদের রপ্তানি অনেকটা কমে গেছে এবং অনেকটা মালের উপর ভারত সরকার রেস্ট্রিকশন দিয়েছে। প্রাণ আরএফএল গ্রুপের অনেকগুলো আইটেম বন্ধ হয়ে গেছে। আমরা লোকাল প্লাস্টিক করতাম, ওগুলো বন্ধ হয়ে গেছে। বর্জ্য তোলা বন্ধ হয়ে গেছে। ওগুলা ভারত সরকার কর্তৃক এগুলো আসলে একটা ব্যারিয়ার করে দিছে যে এইগুলা বাংলাদেশ থেকে এই পোর্ট দিয়ে রপ্তানি হবে না। যদি এই আইটেমগুলো আবার চালু করা যায়, তাদের সাথে কথা বলে যদি এটা আবার পুনরায় চালু করা যায়, তাহলে আমাদের রপ্তানি আগের মতো আবার ফিরে আসবে। ব্যবসায়ীদের দাবি, আমদানি কমার কারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের জের। রয়েছে পণ্য পরিবহনে সে দেশের কয়েকটি বন্দরের নিষেধাজ্ঞাও। সমস্যা সমাধানে বাণিজ্যকে রাজনীতির বাইরে রাখার আহ্বান ব্যবসায়ীদের। বাংলাদেশের যে জনদরদি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার চলছে, আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে, যে এই সমস্যা থাকবে না। আমিও ভারত সরকারের কাছে আমাদের তরফ থেকে আবেদন করব যে পাবন্দিগুলি ছিল এগুলি তুলে দিতে। আমাদের স্টেক হোল্ডারদের মতামত হিসেবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ আমরা নিব। 2008 সালে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে আখাউড়া স্থলবন্দর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।